আম্মা জান আয়েশা, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। হযরত আয়েশা বললেন, তোমরা রাসূলের রওজা মুবারকের উপরে যে জানালা আছে এটা একটু খুলে দাও, আল্লাহর রহমত নাজিল হবে। হাদিসে আসছে রাসূলের রওজার পাশ দিয়ে একটা জানালা খুলে দিয়েছেন, অনবরত বৃষ্টি হয়েছে, মক্কায় বন্যা হয়েছে। হযরত আয়েশা বললেন, এই জানালা যতক্ষণ বন্ধ না করবে বৃষ্টি বন্ধ হবে না। আজও রাসূলের রওজার পাশে সেই জানালা আছে না নেই? নবীর জন্য আমরা পাগল পারা হতে পারলাম না, নবীর আশেক হতে পারলাম না, নবীকে জবাই করে, নবীর সুন্নতগুলোকে ইনকার করে, নবীর সম্মান মর্যাদার ব্যাপারে বারবার জাতিকে আঘাত করে আপনি জাতির রাহবার হবেন এই আশা করে কোনো লাভ হবে? আপনি যাই মনে করেন, জাতির রাহবার তো তারাই হবে যারা সত্যিকার অর্থে নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে। আজও তারা আছে জমিনে, কিন্তু তারা মুখ গুমরা করে বসে আছে, লজ্জায় তারা মাঠে নামে না, উম্মতের সামনে তারা নেতৃত্বে আসে না। শুধু একটাই কারণ, যে উম্মত নবীর প্রতি সুবিচার করে না। আজকে নবীর মহব্বতে যখন ডাকা হয় জাতিকে পাওয়া যায় না। নবীর ঈদ যখন উপস্থিত হয়, নবীর মিলাদকে যখন উপস্থিত করা হয়, ঈদে মিলাদুন নবীর রাত্রি যখন আসে, সবে বরাতের রাত্রি যখন আসে, সবে কদরের রাত্রিগুলো যখন আসে, মেহরাজের রজনী যখন আসে, জাতিকে পাওয়া যায় না। আজকে বৃষ্টির জন্য জাতিকে ডাকলে সেখানে বৃষ্টি হবে এমনটা কি করে আশা করতে পারি? আপনি আমাকে জাতীয় বেঈমান খেতাব দেন, অসুবিধা নাই। কালকে ফতুয়া দিয়ে দেন যে এই হুজুরের ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আমি বলবো আমার নবীর প্রতি আমার ভালোবাসা মহব্বত অটুট আছে। আমি আমার নবীর সম্মান মর্যাদার বিপক্ষে তোমাদের কল্যাণ চাই না, তোমাদেরকে আল্লাহ নাজাত দিয়ে দেখ এটাও চাইতে পারি না। যতক্ষণ নবীর মর্যাদা থাকবে ততক্ষণ জমিনে আল্লাহর রহমত থাকবে। কি বলেন ঠিক না? এই জন্য আসুন, আজকে একটাই হবে আমাদের দাবি, গোটা বাংলাদেশে ব্যাপকভাবে মিলাদ দোয়া শুরু করে দেন, রাসূলের উপরে দুরূদ পড়া শুরু করে দেন, আজই বৃষ্টি নেমে যাবে। আপনারা যেই দোয়ার মসজিদে গিয়েছেন, যেখানে নামাজ পড়েছেন, সেখানে রাসূলের উপরে দুরূদ পড়েন নাই, সেখানে মিলাদ পড়েন নাই, আপনার দোয়া কি করে কবুল হতে পারে? আজকের ফেসবুক ভিডিও ফুটেজগুলো প্রমাণ দিচ্ছে সেখানে আপনারা নবীর উপরে সালাম পেশ করেন নাই। আপনারা আশা করছেন আল্লাহ বৃষ্টি দেবেন, দিলে দিতে পারে, সেটা আল্লাহর দয়া। আমার ক্ষোভ আছে, নবীকে আপনি মর্যাদা দিতে পারেন নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা এই এলাকার মানুষ যথেষ্ট ভালো, আমরা এই সুন্নতগুলো মানি কি না? বিপদে পড়লে আমরা আমাদের বাড়ি ঘরগুলোতে মিলাদ দোয়ার আয়োজন করি, রাসূলের উপরে দুরূদ সালাম পেশ করার চেষ্টা করি, মসজিদগুলোতে আমরা আবাদ করি, আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু দয়া করে মন্তব্য করার আগে গন্তব্য ঠিক করে নেবেন যে কাকে কি বলছেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের আর্জি থাকবে, উম্মত কষ্ট পাচ্ছে, আপনি নবী যদি মনে করেন এই উম্মত নাজাত পেতে পারে, তাহলে এই উম্মতের জন্য আপনি এই মুহূর্তে মদিনা থেকে ফায়েজের অর্ডার করে দেন। এর বাইরে আমি আল্লাহর কাছে বলতে পারি না, কারণ আমার নবী যদি পছন্দ না করে এই মুহূর্তে আমার পছন্দে কিছু আসবে যাবে না। কি বলেন ঠিক না? আমি আমার আল্লাহর কাছে তখনই চাইতে পারি যখন আমার নবী আমার উপরে খুশি থাকবে, আমার নবী যখন আমাদের উপরে রহমত প্রত্যাশা করবে, আল্লাহ দিতে দেরি করবে না। এই জন্য ভাইয়েরা বেশি বেশি দরুদের আমল করেন, আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আপনি ব্যক্তিগতভাবে ভালো থাকবেন, বৃষ্টি না হোক, আপনার শরীর ঠান্ডা থাকবে। বেশি কথা বলা যাচ্ছে না, এর মধ্যেও তো মানুষ শান্তিতে আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলে আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দিবেন। এই কথাগুলো যদি ভুলভাবে আপনি উপস্থাপন করেন ফিতনা হবে, দয়া করে ভুলভাবে উপস্থাপন করবেন না। বোঝার জন্য আপনাকে দাওয়াত রইল, আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার সুযোগ আছে, একটু বোঝার চেষ্টা করেন। এই জাতি কিনে তামাশা করা ঠিক হবে না। তো আজকে দুবাইয়ের দিকে তাকান, তারা তো চিন্তাও করে নাই গত ৭৫ বছর যে তাদেরকে বন্যায় ভাসিয়ে দেওয়া হবে, করেছে? তারা তো মরুভূমিতে ৭৫ বছর কাটিয়েছে, কই তারা তো এই বৃষ্টির জন্য কোনোদিন ইস্তিসকার নামাজ পড়ে নাই। পড়ছিল? ডকুমেন্টস আছে? তো বাঙালি মানুষ এত অস্থির হবে কেন? বাংলার নদী নালাগুলো, খালবিলগুলো পানিতে ভরপুর আছে, আল্লাহ শুকিয়ে দেয় নাই এখন। বাংলাদেশের মানুষের উপরে এই রৌদ্রের প্রয়োজনীয়তাও আছে না নাই? একটা বিশাল অঞ্চল আমাদের এখন ফসলের আবাদ হচ্ছে, কৃষকরা উল্টা মানুষকে দিয়ে দোয়া করাচ্ছে বৃষ্টি যেন সহজে না আসে, ফসলগুলো যেন ঘরে তুলতে পারে। সেই ফসল বাজারে আসবে, আপনার ঘরেও আসবে। আপনি বলবেন হুজুর বেহুদা যুক্তি দিয়েন না, বৃষ্টি দিলে ভালোই তো। আমি বলবো ভাই, বৃষ্টি হলে আমার অসুবিধা কোথায়? আমার কোনো অসুবিধা আছে? আমার খেতে জিরাত নাই, বরং আমার সুবিধা।
আমার ফসল নষ্ট হবে না, আমার ধান নাই, আমার ধান ভিজে যাওয়ার ভয় নাই। কিন্তু আমি আফসোস করছি গোটা জাতি জাতীয়ভাবে চিন্তা করে না। আজকে এটা জাতীয় সংকট মনে করলে জাতীয় সিদ্ধান্ত আসবে, কি বলেন ঠিক না? আপনি কি মনে করেন বাংলাদেশে জাতীয়ভাবে সিদ্ধান্ত দেওয়ার মতো আলেম ওলামা নাই? তো আপনারা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে কেন এক একটা কাজ করছেন আর মানুষের হাসির পাত্র হচ্ছেন? বলবেন হুজুর আপনারা তো করেন না, আমরাই করলাম। ভাইরে, সব জায়গায় তো ক্রেডিট নেওয়ার সুযোগ নাই। ক্রেডিট যদি আল্লাহ দিয়ে দিত আজকে আমরাও শর্মিন্দা হয়ে বলতাম যাক আপনারা ভালো করছেন। কিন্তু এখন তো আল্লাহ ক্রেডিট দিচ্ছেন না আপনাদেরকে, তাহলে বুঝতে হবে এটা জাতীয় সিদ্ধান্ত নয়। এক্ষেত্রে আমাদেরকে জাতীয়ভাবে ত্রুটি খুঁজতে হবে। আমি যদি বলি জাতীয় ভুলটা কি, আমি বলবো বাংলাদেশ জাতীয়ভাবে বিশ্ব মুসলিম উম্মার জন্য আজকে কোন ডিউটিতে ঘাটতি হচ্ছে সেটা খোঁজা দরকার। কারণ পৃথিবীতে দুর্দশা চলছে এক জায়গায় না। জাতীয়ভাবে আমাদের দায়িত্ব যাদের হাতে, তারা আমাদের সঠিক দায়িত্ব পালন করছে কিনা এটা দেখা দরকার। এদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত যারা, তাদের উপরে জুলুম অত্যাচার কমানো হচ্ছে কিনা, এদেশে সুদ ঘুষ জুয়া সয়লাভ হয়ে গেছে সেই ব্যাপারে সমাজ প্রতিবাদ করছে কিনা, এদেশে জেনা ব্যভিচার ব্যাপক হয়ে যাচ্ছে, পরিবারের সদস্যরা, বাড়ির মুরব্বীরা, এলাকার সমাজপতিরা এই ব্যাপারে কমিটি গঠন করেছে কিনা, সমাজের মধ্যে যুবকেরা কিশোরেরা গ্যাং তৈরি করে মুরব্বীদেরকে নির্যাতন করছে, এর ব্যাপারে মুরব্বীরা একমত হয়েছে কিনা। কি প্রশ্ন আসে না? আপনি আমাকে বলছেন রৌদ্রের ব্যাপারে একমত হওয়ার জন্য, বৃষ্টির জন্য, নামাজ পড়ার জন্য একমত হতে বলছেন। আমি বলবো আগে ওইগুলিতে ডাকেন, শুকনার মধ্যে গিয়ে অন্তত আপনাদের মিটিংগুলোতে গিয়ে বসি, আপনাদের সামনে দুই চারটা নসিহতার কথাবার্তা বলি, জেনার বিরুদ্ধে বলি, সুদের বিরুদ্ধে বলি, ঘুষের বিরুদ্ধে বলি, দেখি ওগুলো সমাজ গ্রহণ করে কিনা। যদি সমাজ গ্রহণ করে, আমার আল্লাহ আমাকে কিভাবে ফিরায় দেখবো আমি ইনশাআল্লাহ। সমাজ যদি আল্লাহর হয়ে যায়, সেই সমাজের জন্য যদি আমি কিছু চাই, আল্লাহ দিবে না? কি বলেন, দিবে কি না? তো সমাজ তো আল্লাহর জন্য নিবেদিত হয় নাই, ওই সমাজের জন্য আমি চাইলে যদি আল্লাহ ফিরায় দেয়, আমার রাগ হওয়ার কি আছে? আমি চাইতে পারি, আমি চাবো ইনশাআল্লাহ, কিন্তু এই চাওয়া পূর্ণ হওয়ার জন্য দায়িত্ব আমার আপনার। কি বলেন ঠিক না? এই জন্য আসুন আজকে আমরা নিজেদেরকে বদলাই, সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করি, পরিবারকে বাঁচাই। আল্লাহ পাক আযাব দিবেন এটা বলেছেন, আযাবের ভয় আমাদের মধ্যে আসে নাই। সামান্য একটু তাপমাত্রা এটা আমাদেরকে ভীত করেছে, মরে যান নাই, কিছু মানুষ মরেছে, কিন্তু আল্লাহ বলছেন জাহান্নামের আযাব এবং ভয়াবহ হবে, অন্তরগুলি পর্যন্ত জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। অন্তর জ্বলা বুঝেন? মন আজ পর্যন্ত কাউকে দেখাইতে পারছেন? দেখাইতে পারেন না, এটার কোনো আকৃতি নাই। আল্লাহ বলছেন এটাকেও জ্বালিয়ে দেবে। সেই ভয়াবহ আযাবের ভয়ে আপনার চোখে পানি আসে না, আকাশ থেকে একটু বৃষ্টি পাওয়ার জন্য আপনি কান্না করেন, আমার তো লজ্জাই লাগে। আপনারা আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না, সঠিক ব্যাখ্যা করার মতো জ্ঞানী মানুষ কয়জন আছে তাও জানি না, কিন্তু আমি বুঝতেছি আমার এই কথা কারো ভালো লাগবে না। আমার এই কথাগুলোকে ধারণ করার মতো জ্ঞানী মানুষের সংকট রয়েছে, এটা আমি বুঝতেছি। অন্তত আমি মনে করি এখানে কমতি আছে, কিন্তু এখানে এমন মানুষও আছে যারা এটা সহজে বুঝে ফেলতেছে। জাতীয়ভাবে আমরা অনেক কিছু চাইতে পারি, কিন্তু সব আমাদের পাওয়া হবে। আজকে আমাদের একদল ভাইয়েরা জাতীয়ভাবে ইসলামী হুকুমত চাচ্ছেন, পান না কেন? তাদেরকে কি আমরা দোষারোপ করেছি? আজকে একদল মানুষ ফিলিস্তিনের মুক্তি চেয়েছেন, আল্লাহ ফিলিস্তিনকে মুক্তি দেন নাই, আমরা কি তাদেরকে দোষারোপ করেছি? আজকে একদল মানুষ আমাদের জন্য বৃষ্টি কামনা করছে, আমরা তাদেরকেও দোষারোপ করছি না। কিন্তু আমরা এটা বলতে চাই যে এই ক্ষেত্রে তাকওয়া ফরহেজগারিতার অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা বলে আপনি মানুষকে ময়দানে নিয়ে গেলেন, সুন্নত থেকেও আপনি সুন্নত বাদ দিয়ে দিলেন। সমালোচনা করলেই বলবে হুজুরে খালি দোষ ধরে, আমি বলবো আপনি সুন্নতকে অবজ্ঞা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য নামাজ পড়তে ময়দানে গিয়েছেন, ময়দানে গিয়ে তিনি প্রথম যেই কাজটি করেছেন সেটা হচ্ছে শরীরের কাপড়কে উল্টো করে দিয়েছেন। আজকে সকলের জামার বোতাম ঠিক, মাথার পাগড়ি ঠিক, চোখে চানগ্লাস নিয়ে, মাথায় ছাতা নিয়ে আপনি বৃষ্টি কামনা করেন, আপনাকে যে আল্লাহ আযাব দেয় না এতে আমি খুশি। কথা বুঝতেছেন? এটা বুঝবেন না, ততক্ষণ বুঝবেন না যতক্ষণ না আপনি নবীর হালতটা না বুঝবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন শরীর থেকে চাদর অনাবৃত করেন নাই। আম্মা জান আয়েশা বলছেন আমি জীবনে একবারই শুধুমাত্র রাসূলকে দেখেছি খালি গায়ে, জীবনে কখনো দেখি নাই। সেই রাসূল ময়দানে গিয়ে বৃষ্টির আশায় শরীর থেকে চাদর উল্টিয়ে পড়লেন, তারপরে 2 রাকাত নামাজ পড়লেন,
আর আমাদের আলেম সমাজ ময়দানে গিয়ে শুট বুট কোর্তা লাগিয়ে পাগড়ি লাগিয়ে চশমা লাগিয়ে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির জন্য দোয়া কামনা করছে। কিভাবে কবুল হতে পারে? আমি যদি আমার বংশের কথা বলি আপনি আমাকে দোষারোপ করবেন। আমি বলবো বাগাদিতে এই সুন্নত ছিল। আমরা দেখেছি বাগাদির মাঠে বৃষ্টির জন্য দোয়া হয়েছে। আমাদের সফিউল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি তিনি দোয়া করেছেন। তিনি সবার আগে সবাইকে বলছেন জামা খুলে উল্টা করে পড়েন। আমি নিজেও সেই দিন ছিলাম, আমরাও জামা খুলে উল্টা করে পড়েছি। আমাদের পকেটগুলো উপরে ছিল, বোতামগুলো লাগানো যায় না। এটা রসুলের হাদিস থেকেই এসেছে, এটা বানানো সুন্নত নয়। আপনি হাদিসের অর্ধেক মানেন না, জাতিকে আপনি নেতৃত্ব দিবেন কিভাবে? এগুলো বললে লোকেরা মনে করে আমরা সমালোচনা না। ময়দানে নামার আগে আপনাকে অনেক তমিজ করে নামতে হবে। আপনি ব্যক্তিগত পর্যায়ে যা আছেন অসুবিধা নেই, কিন্তু মানুষের সামনে যখন আপনি কোনো কিছু নিয়ে দাঁড়াবেন তখন সেটাকে অবশ্যই আপনাকে কী করতে হবে? রসুলের সুন্নতের কায়দা মতো উপস্থাপন করতে হবে, না হলে এটা রসুলের উপরে ইলজাম হয়ে যায়। রসুল বৃষ্টির জন্য নামাজ পড়েছেন, হাদিসে এসছে, সাহাবারা বলছেন রসুল দোয়া করতে দেরি, বৃষ্টি হতে দেরি হয় নাই। তাহলে উম্মত তো সেই নবীর উসিলা দিয়েই দোয়া করবে। যদি বৃষ্টি না হয় নবীর বেয়াজ্জতি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মক্কাতে খরা দেখা দিয়েছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সাহাবারা আরজি করলেন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। হযরতে আয়েশা বললেন, তোমরা রসুলের রওজা মুবারকের উপরে যে জানালা আছে এটা একটু খুলে দাও, আল্লাহর রহমত নাজিল হবে। হাদিসে আসছে রসুলের রওজার পাশ দিয়ে একটা জানালা খুলে দিয়েছেন, অনবরত বৃষ্টি হয়েছে, মক্কায় বন্যা হয়েছে। হযরতে আয়েশা বললেন, এই জানালা যতক্ষণ বন্ধ না করবে বৃষ্টি বন্ধ হবে না। আজও রসুলের রওজার পাশে সেই জানালা আছে না নেই? নবীর জন্য আমরা পাগল পারা হতে পারলাম না, নবীর আশেক হতে পারলাম না। নবীকে জবাই করে, নবীর সুন্নতগুলোকে এনকার করে, নবীর সম্মান মর্যাদার ব্যাপারে বারবার জাতিকে আঘাত করে আপনি জাতির রাহবার হবেন এই আশা করে কোনো লাভ হবে? আপনি যাই মনে করেন, জাতির রাহবার তো তারাই হবে যারা সত্যিকার অর্থে নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে। আজও তারা আছে জমিনে, কিন্তু তারা মুখ গুমরা করে বসে আছে, লজ্জায় তারা মাঠে নামে না, উম্মতের সামনে তারা নেতৃত্বে আসে না। শুধু একটাই কারণ, যে উম্মত নবীর প্রতি সুবিচার করে না। আজকে নবীর মহব্বতে যখন ডাকা হয় জাতিকে পাওয়া যায় না। নবীর ঈদ যখন উপস্থিত হয়, নবীর মিলাদকে যখন উপস্থিত করা হয়, ঈদে মিলাদুন নবীর রাত্রি যখন আসে, সবে বরাতের রাত্রি যখন আসে, সবে কদরের রাত্রিগুলো যখন আসে, মেহরাজের রজনী যখন আসে, জাতিকে পাওয়া যায় না। আজকে বৃষ্টির জন্য জাতিকে ডাকলে সেখানে বৃষ্টি হবে এমনটা কি করে আশা করতে পারি? আপনি আমাকে জাতীয় বেঈমান খেতাব দেন, অসুবিধা নাই। কালকে ফতুয়া দিয়ে দেন যে এই হুজুরের ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আমি বলবো আমার নবীর প্রতি আমার ভালোবাসা মহব্বত অটুট আছে। আমি আমার নবীর সম্মান মর্যাদার বিপক্ষে তোমাদের কল্যাণ চাই না, তোমাদেরকে আল্লাহ নাজাত দিয়ে দেখ এটাও চাইতে পারি না। যতক্ষণ নবীর মর্যাদা থাকবে ততক্ষণ জমিনে আল্লাহর রহমত থাকবে। কি বলেন ঠিক না? এই জন্য আসুন, আজকে একটাই হবে আমাদের দাবি, গোটা বাংলাদেশে ব্যাপকভাবে মিলাদ দোয়া শুরু করে দেন, রসুলের উপরে দুরূদ পড়া শুরু করে দেন, আজই বৃষ্টি নেমে যাবে। আপনারা যেই দোয়ার মসজিদে গিয়েছেন, যেখানে নামাজ পড়েছেন, সেখানে রসুলের উপরে দুরূদ পড়েন নাই, সেখানে মিলাদ পড়েন নাই, আপনার দোয়া কি করে কবুল হতে পারে? আজকের ফেসবুক ভিডিও ফুটেজগুলো প্রমাণ দিচ্ছে সেখানে আপনারা নবীর উপরে সালাম পেশ করেন নাই। আপনারা আশা করছেন আল্লাহ বৃষ্টি দেবেন, দিলে দিতে পারে, সেটা আল্লাহর দয়া। আমার ক্ষোভ আছে, নবীকে আপনি মর্যাদা দিতে পারেন নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা এই এলাকার মানুষ যথেষ্ট ভালো, আমরা এই সুন্নতগুলো মানি কি না? বিপদে পড়লে আমরা আমাদের বাড়ি ঘরগুলোতে মিলাদ দোয়ার আয়োজন করি, রসুলের উপরে দুরূদ সালাম পেশ করার চেষ্টা করি, মসজিদগুলোতে আমরা আবাদ করি, আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু দয়া করে মন্তব্য করার আগে গন্তব্য ঠিক করে নেবেন যে কাকে কি বলছেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের আর্জি থাকবে, উম্মত কষ্ট পাচ্ছে, আপনি নবী যদি মনে করেন এই উম্মত নাজাত পেতে পারে, তাহলে এই উম্মতের জন্য আপনি এই মুহূর্তে মদিনা থেকে ফায়েজের অর্ডার করে দেন। এর বাইরে আমি আল্লাহর কাছে বলতে পারি না, কারণ আমার নবী যদি পছন্দ না করে এই মুহূর্তে আমার পছন্দে কিছু আসবে যাবে না। কি বলেন ঠিক না? আমি আমার আল্লাহর কাছে তখনই চাইতে পারি যখন আমার নবী আমার উপরে খুশি থাকবে, আমার নবী যখন আমাদের উপরে রহমত প্রত্যাশা করবে, আল্লাহ দিতে দেরি করবে না। এই জন্য ভাইয়েরা বেশি বেশি দরুদের আমল করেন, আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আপনি ব্যক্তিগতভাবে ভালো থাকবেন, বৃষ্টি না হোক, আপনার শরীর ঠান্ডা থাকবে।
বেশি কথা বলা যাচ্ছে না, এর মধ্যেও তো মানুষ শান্তিতে আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলে আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দিবেন। এই কথাগুলো যদি ভুলভাবে আপনি উপস্থাপন করেন ফিতনা হবে, দয়া করে ভুলভাবে উপস্থাপন করবেন না। বোঝার জন্য আপনাকে দাওয়াত রইল, আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার সুযোগ আছে, একটু বোঝার চেষ্টা করেন। এই জাতি কিনে তামাশা করা ঠিক হবে না।